হে এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও খুবই ভালো আছি। তো আজকে অনেক দিন ধরে আর সয়াবিন তরকারি রান্না ভাবতেছি, যার কারণে রান্না হইতেছে না কোনো একটা কারণে। আজকে ডিম তো আজকে ভাজা, একটা রান্না একটা কিছু, একটা রান্না একটা কিছু হইতেছে। তো যাই হোক, আজকে সকাল সকাল উঠে প্ল্যান করছি আগে সয়াবিন তরকারি রান্না, যার কারণে সয়াবিনটা আগে ভিজিয়ে রাখছি। তারপর সয়াবিনের সাথে সাথে অনেকে আছে নিরামিষ সয়াবিন রান্না করে, অনেকে আমিষ। আমি আমিষটা একটু বেশি ভালো পাই, যার কারণে আমি আমিষ সয়াবিনটা রান্না করতেছি। তো তার লাগে পেঁয়াজ রসুন যা যা লাগে সব কিছু কাটিয়ে এসে গ্রাইন্ডারে মিক্সড করে আনিছি। তারপরে একটা টমেটো কাটিয়ে আলাইছি। তো আমার এরকম টমেটো দিয়ে সয়াবিনের ঝোলটা খাইতে খুব ভালো লাগে। আগে যখন মা এরকম রান্না করতো, খুব খুব ফেভারিট আসতো ওই রেসিপিটা আমার। তো তখন মায়ের যেহেতু মা কেমন রান্না করছো, তখন মা হইতে যখন বড় হইবে তখন এমনি ঠিক ঠিক শিক্ষা নেবে। আর এখন ঠিকই শিখছি। কিন্তু যতই হোক নিজের হাত থেকে মায়ের হাত থেকে রেসিপিটাই বেশি ভালো লাগে। তো যাই হোক, এদিকে আমি সয়াবিনটা সিদ্ধ করছি, করে সেটা ভাজছি। ভাজিয়ে সয়াবিনটা নামায় নিছি, আর এদিকে যা যা সয়াবিনের লাগে মশলা লাগে সব রেডি করতেছি। তো এদিকে সয়াবিনের মশলা লেগে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা সব কিছু দিয়া, লবণ হলুদ জিরা ধনিয়া এভরিথিং সব মশলা একটা বাটিতে নিয়ে আনিছি। নিয়ে এসে কড়াইতে তেল দিছি, দিয়ে এসে অল্প করে কুচানো পেঁয়াজ যেটা আমি আগের থেকে কাটিয়ে রাখছিলাম, ওই পেঁয়াজটা ভাজিয়ে যা যা মশলা আমি রেডি করে রাখছি ওই মশলাটা আমি দিয়ে দিছি। মশলাটা দিয়ে ভালো করে ভাজা করতে আসি। করে সে সিদ্ধ করে রাখা সয়াবিন লাগে যে আলুটা, ওই আলুটা আমি দিয়ে দিলাম। দিয়ে এসে সয়াবিনটাও ভালো করে সাঁতলাইতেছি, মানে কষাইতেছি পুরো মাংসর মতন আর কি। তো আমার এরকম সয়াবিন তরকারিটা হইলে মানে আর মাংসেরও টেস্টটারও হার মানায় এরকম সয়াবিনের ঝোল। তো যাই হোক, আমি তো এরকমভাবেই রান্না করে লাস্টে গরম মশলাটা দিয়া। তো কে কে আমার মতো রান্না করে কমেন্টে জানাই। টাটা।